আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আমি লোকমান আলাইহিস সালামের কথা দিয়ে শুরু করেছিলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেকে ভালো ভালো নসিহত করেছিলেন। এই জন্য লোকমান নবী তথাপিও হযরত লোকমানের কথা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত লোকমান আলাইহিস সালামের আল্লাহ চেহারা দেখে না মামা। লোকমান আলাইহিস সালাম কালো ছিলেন, পেটে মানুষ ছিলেন, আল্লাহ তাকে নবুয়ত দিতে চেয়েছিলেন। হযরত লোকমানের জন্মে ভালো ভালো ছেলে জন্ম নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে এই পটল টটল চাষ হয়? এইদিকে হয়, এদিকে হয়, এদিকে খুব বেশি হয় নাকি? সবজি খুব বেশি নেই না, আমাদের দিকে খুব বেশি হয়। যেদিকে পটল বেশি হয় সেদিককার নিউজ আমি আপনার দিচ্ছি। সকালে দেখবেন বাড়ির অনেক মেয়েরা পটলের ফুল ছোঁয়াতে যায় না, যায় না? ওই ফুল ছুঁয়ে বাড়ি আসার পথে দেখবেন ভালো বেগুন, টমেটো, লঙ্কা ফঙ্কা হইলে সব কোচড়ে ভরে বাড়ি আসে। তবে সব মেয়ে নয়, সব বললে অন্যায় হবে না, হবে না, বেশ কিছু। আচ্ছা বলেন, ওই মাল যদি খায় আর ওই গায়ে যদি রক্ত হয় আর ওতে যদি স্বামী স্ত্রী মেলামেশা হয়, ছেলেটা আবু বকর সিদ্দিক হবে না? কি আবু বকর হবে? ও পাক্কা আবু লাহাব হয়ে বসে থাকতো। হযরত লোকমান আলাইহিস সালাম দেখতে ভালো নয় বাবা, তবে লোকমানের ভিতরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় কত দেখুন। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একটা বাগানের পাহারাদার গোলাম। 12টা বছর ধরে ওই ফলের বাগানে পাহারা দিতেন। এমনি আর লোকমানের নাম আসেনি কোরআন শরীফে। বাগান পাহারা দেয় 12 বছর। আল্লাহ বাগানে এত ডেভেলপ হচ্ছে, যেমন ফল হয় তেমন লাভ হয়। বাগান একটা ছিল, আরো দুটো হচ্ছে। বাগানের মালিক 12 বছর পরে বাগানে এসছে যে আমার বাগানের পাহারাদারটা কেমন একটু দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আমার পাহারাদারটা কেমন, নেক বান্দা। জন্য আমি বলি, অনেকে আসে আমাদের কাছে তাবিজ করতে যায় যে হুজুর সংসারে উন্নতি নেই, একটু তাবিজ করতে হবে। আমি বলি তোর কাছে, তোর যদি গলায় ওই 30 পারা কোরআন ঝুলিয়ে দেওয়া হয়, কাজ হবে না যদি নামাজি না হোস। ঠিক না বলি? অনেক বাড়ি আসে ভাই, অনেক ইনকাম করে, কিন্তু বাড়ির কেউ ফজরের নামাজ পড়ে না। আসে না নেই? আসে না নেই? অনেক বাড়ি আছে শীতের ভয়েতে ফরজ গোসলটাও করে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, এই বাড়িতে উন্নতি হবে না? বড় ভাই, উন্নতি হবে? আহা, ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমাচ্ছেন, হে আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সারা জীবনের ভিতরে 52 বার হজ করেছিলেন। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতিরা যদি কেউ ফজরের আল্লাহ ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ আমার উম্মতের নামায় আমার নবী আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজের যত নেকি আল্লাহ আমার ফজরের ফরজ নামাজ উম্মতের নামায় লিখে দেবে। এই তারিখ ফজরের নামাজে লাভ আছে না লস? সংসারে যদি উন্নতি চান, বিপদ বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, ও মায়েরা
যুবকেরা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে ধরে বলে যাই, আগামীকাল থেকে ফরজ গোসলের নিয়ত কর, ফজরের নামাজ পড়ার নিয়ত করে নে। খোদার কসম, কোন হুজুরের কাছে তাবিজ করা লাগবে না রে, কোন পীরের কাছে দোয়া করা, দোয়া চাওয়া লাগবে না রে। ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফটা বুকে জড়িয়ে ধরে কোরআন শরীফটা পেড়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন শরীফটা পড়ে নে, আল্লাহ পাক তোর ফ্যামিলির জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন বান্দা যখন ফজরের নামাজ পড়ে বার হয়, ওর সারা দিনের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম যেটা বলছিলাম, বাগানের পাহারাদার, 12 বছর পরে বাগানের মালিক এসছে। লোকমান, তুমি এতদিন আমার বাগানে পাহারা দিচ্ছ বাবা, আমাকে এই বাগানের একটা ভালো ফল আমাকে খাওয়াবে। যে গাছের ফল খুব সুস্বাদু টেস্টফুল, ওই ফল একটা দেবে। লোকমান আলাইহিস সালাম বাগানে ঘুরে 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 যে ফলগুলো ভালো কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সম্মুখে দিয়েছে। বাগান মালিক একটা ফল মুখে দিয়ে চোখ চোখ বার করে লোকমানকে বলছে চাম খুলে ফেলবো। লোকমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার সঙ্গে পাকামো হচ্ছে না। লোকমান আলাইহিস সালাম বলছে হুজুর আমি আপনার গোলাম আর আপনি আমার মুরিদ, আমি অপরাধটা কি করলাম বলেন? আপনি বললেন ফল কেটে দিতে, আমি ফল দিলাম কেটে, আপনাকে মারবেন কেন? বেয়াদব, 12 বছর বাগানে কাজ করছো, তুমি জানো না কোন গাছের ফলটা কেমন? যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ বাগে মাহবুব আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম মুরিদের সম্মুখে দাঁড়িয়ে চোখের পানিতে মুখ ভেসে যায়। ও হযরত লুকমান আলাইহিস সালাম অজর কাঁদতে লাগলেন, আমার বাগানের মালিক, আমার দুনিয়ার মুনিব, আমি আপনার বাগানে এই 12 বছর পাহারা দিই, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি আল্লাহ পাকের আযাবে জাহান্নামকে বড় ভয় করি। আমি লোকমান খুদা যাই ছটফট করি, ও আমার বাগানের মালিক, এই 12 বছরের ভিতরে আমি লোকমান কোনদিন একটা ফল বলে জীবের আগায় দিয়েছে কি দেখি না। আমি লোকমান যদি কাউকে না বলে এই বাগানের একটা ফল আমি মুখে নিয়ে ফেলি, ময়দানে মাশারে যদি আল্লাহ আমি লোকমানকে আল্লাহ যদি হাতে বেড়ি পড়িয়ে দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, আমি লোকমান সেদিনে জবাব দিতে পারবো না। ও আমার বাগানের মুরিদ রে, ও আমার বাগানের মালিক, আমি আল্লাহর আযাবের কথা জাহান্নামের কথা মনে করে কোনদিন ফল মুখে দিইনি। বাগানের মালিক দাঁড়িয়ে গেল, লোকমান তুমি আল্লাহকে এত ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তার জন্মের বেটা ভালো হবে না, আমারটা হবে। হযরত লুকমান আলাইহিস সালাম বাগান ছেড়ে দিয়ে চলে এলেন। ছেলেদের দেখে বলল, বাবা ছেলে এদিকে এসো বাবা, ও আমার খদিজার টুকরা, ইয়া বুনাইয়া, ইয়া আমার খদিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বাচ্চাদের ভালোবাসতে হয়,
লোকমান সালামের ডাক দেখেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো ভাষা ভালো নয়, অনেক ভাষা দিয়ে থাকি। তো লোকমান আলাইহিস সালাম বাচ্চাকে ডেকে ফার্স্ট উপদেশ করলেন, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ খুশি হয়ে গেছে, ইস সুবহানাল্লাহ। আপনার কোন কাজে যে আমার রব খুশি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, সুবহানাল্লাহ বলে। তো লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ধরে বলছে, বাবা এই পাশের গ্রামে একজন নবী আছে, বেশ কিছু রাস্তা যেতে হবে, তুমি তো আমার ছেলে, আমি তোমাকে ধরে ধরে ওই নবীর কাছে নিয়ে যাব। যাবে বাবা নবীর কাছে, একটু দোয়া নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা জলসা থেকে নামি, বাপ বাচ্চাটাকে নিয়ে, হুজুর আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করে, এটা ভালো, এটা ভালো। আবার অনেক সময় দেখবেন আশপাশে মেলা হচ্ছে কোথাও, বাচ্চারা জেদ করেছে, এই বাচ্চাটাকে সাজিয়ে দাও, একটু পুতুল নাচ দেখিয়ে নিয়ে আসে, একটু খেলা দেখিয়ে নিয়ে আসে। বাপ এগুলো ঠিক নয়। আজকে মাহফিলে এসেছেন, বাচ্চার হাত ধরে আনতে পারেননি, বাচ্চাকে নিয়ে এসে বসাবে। আমি এটা দেখেছি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেমন মানুষ ছিলেন জানেন? আল্লাহু আকবার। হুজুর কেবলার গাড়িতে এত বড় কোটোই সব সময় চকলেট থাকতো, লজেস, সুবহানাল্লাহ বলে, লজেস থাকতো। হুজুর গাড়ি থেকে নামবেন, ওই কোটো খুলে লজেস দুই পকেটে নিতেন। বাচ্চাদের দেখলে, দাদু ভাই শোনেন শোনেন, আমরা কি তুই মুই করে ডাকি না? আমি কোনদিন আমার হুজুর কেবলা দেখিনি একটা বাচ্চাকে এই শোনে এদিকে আয়, শোন দাদু করে এরকম বলতে দেখিনি। বাচ্চাদের ডাকতেন, দাদু ভাই শোনেন, ভাই আমার কাছে আসেন ভাই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহর ওলিদের ভাষা। আর আমার নবীও বাচ্চাদের খুব সম্মান দিয়ে দিয়ে ডাকতেন, সুবহানাল্লাহ বলেন। ও হুজুর কেবলা বাচ্চাদের ডেকে পকেট থেকে লজেস বার করে করে দিতেন। দাদু ভাই আরেকটা নেবেন, দুটো দিয়ে বলবে একটা আমার দেন না দাদু ভাই, একটু মস্কারা করতেন। সুবহানাল্লাহ, কি মানুষ আল্লাহ পাক আমার পীরকে করেছিলেন। যাই হোক, তো লোকমান আলাইহিস সালাম বলল, বাবা চলো পাশের গ্রামে। আল্লাহ নবী হযরত লোকমান আলাইহিস সালাম নিজের খলিজা টুকরা বেটাকে নিয়ে পাশের গ্রামে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতে বার হলো। ও আমামে জানেরা, হযরত লোকমান আলাইহিস সালাম এত গরীব মানুষ, হযরত লোকমানের তো উট ছিল না বাবা। সেই যুগে মরুভূমির জাহাজ বলা হতো উটকে। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের বেটা ধরে নিয়ে মরুভূমির উপর দিয়ে বার হয়ে চলে যেতে লাগলেন। ও মানুষজন শুনে না, কিছু রাস্তা যাওয়ার পরে মরুভূমির মাঝখানে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ে ওই মরুভূমির বালুর ভিতরে মরা জানোয়ারে হাড় পড়েছিল। ওই হাড় আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালামের বেটার পায়েতে ঢুকে গেল। ছেলে চিল্লে উঠলো, মরে যাব, মারা যাব। হযরত লোকমান আলাইহিস সালাম বেটার কাছে বসলেন। সঙ্গে সঙ্গে হযরত লোকমান আলাইহিস সালামের বেটার পা ফুলে গেল। এই লোকমানের নবীর ছেলের পা ভুলে গেছে। তো লোকমান আলাইহিস সালাম কাঁদছে, আল্লাহ এই মরুভূমিতে কেউ নেই, আমি লোকমান আর আমার এই বাচ্চা ছেলে, আমি তো আমার সন্তানটাকে নিয়ে ভালো জায়গায় যাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছিলাম? ভালো জায়গায়। আল্লাহ এইরকম মুসিবত কেন হলো? আল্লাহ এখানে তো ডাক্তার কবিরাজ কেউ নেই। হযরত লোকমান আলাইহিস সালাম ওয়া আমামে জানেরা, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য না আছে, আল্লাহ মাহবুব আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলো, নবীদের সুন্নত বিপদ মুসিবত এলে নামাজে দাঁড়িয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন।
বিপদ মুসিবত হলে নামাজে দাঁড়িয়ে যাওয়া। আর আমাদের নিয়ম আলাদা ভাই, বিপদ মুসিবত হলে নামাজ থেকে যত দূরে পালিয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। তো লোকমান আলাইহিস সালাম আল্লাহু আকবার নামাজ পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি লোকমান আর তুমি আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া চাওয়ার ভঙ্গি দেখেছেন? আইয়ুব নবীর যখন সারা হাত পায়ে পোকা, নবী আইয়ুব সহ্য করতে পারছে না। আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহকে বলেননি আল্লাহ আমার আইয়ুবকে ভালো করে দেন। আইয়ুব আলাইহিস সালাম হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার আইয়ুব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়ার বচন দেখেছেন? আল্লাহ আমি তোমার, তুমি আমার রব আর আমি তোমার আইয়ুব। আল্লাহ আইয়ুবের খবর জানে না জানে? লোকমান আলাইহিস সালাম কাঁদছে আল্লাহ আমার বেটা এই মুসিবতে পড়ে গেছে, আমি তোমার লোকমান আল্লাহ। এক বছর পরে কয়েকদিন পরে আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আর মানুষের সুরাত ধরে ওই মরুভূমির মাঝখানে লোকমান আলাইহিস সালামের বেটার কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কাঁদছে, ফেরেশতা জিজ্ঞেস করছে কি খবর? লোকমান আলাইহিস সালাম বলছে আরে এই মরুভূমিতে কেউ নেই, তুমি কে বাবা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন ও লোকমান চিন্তা করো না। ও নবী হযরত লোকমান আলাইহিস সালাম চিন্তা করবেন না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। লোকমান আলাইহিস সালাম বলছে বাবা এই আখি জিবরাইল এত দেরি? বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, সন্তানের পা আস্তে আস্তে পচা শুরু হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের উপরে হাত দিলেন তো আল্লাহর হুকুমে পা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লোকমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল আচ্ছা আমি তো কোনো নামাজ কাজা করি, আমি তো শরীয়ত বিরোধী কাজ আমার দ্বারা তো হয় না, আমি তো হারামও খাই না, আমার সন্তানটাকে নিয়ে আমি তো ভালো জায়গায় যাচ্ছিলাম, খারাপ জায়গায় নয়, কিন্তু এই মুসিবত আমার উপরে এলো কেন? এই আমাদের মধ্যে কিছু আসে না বাবা, নামাজ কালাম একটু বেশি পড়ে আপদ বিপদ হলে আল্লাহকে দোষ দেয় না, দেয় না, আল্লাহকে দোষারোপ করে না। যারা প্রত্যেক দিন বাড়ি এক পারা করে কোরআন শরীফ পড়ি তাও বিপদ, বলবেন না আপনার মুসিবত এটা আপনার জন্য ভালাই। এই দেখেন তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বলছে আপনাদের অসুবিধা হচ্ছে আমার রজে বাপ, অসুবিধা নেই তো? একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আর বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টা। এই শুনে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ও হযরত লোকমান আপনি জানেন না আপনাকে আল্লাহ পাক কত ভালোবাসে। যে গ্রামে আপনি যাচ্ছিলেন আল্লাহ নবীর সাথে দেখা করতে, ও হযরত লোকমান আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে লেগেছে। ওই এলাকার মানুষেরা আল্লাহ নবীকে মানে না, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের জমিনটাকে ধরে নিয়ে আল্লাহ উল্টে দিয়েছে। ও লোকমান আপনি যত জোরে হাঁটছিলেন, আপনি যত দ্রুত যাচ্ছিলেন, যদি এই দ্রুত আপনি যেতেন লোকমান ওই গ্রামে পৌঁছে যেতেন আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হয়ে যেতেন লোকমান। আল্লাহ আপনাকে ভালোবাসে বলে আপনার বেটার মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্রেক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান বলছে আল্লাহ আমি তো তোমার ভেদ বুঝতে পারিনি আল্লাহ, তাহলে এই যে ছোট মুসিবত এটা আমি লোকমান আমার জন্য ভালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফুরফুরা শরীফ যাবেন, বাড়ি থেকে বার হয়েছেন, তাড়াতাড়ি করে খেয়ে মাছ ধরবেন,
সাইকেলটা রাখছেন, বাস হস করে চলে গেল। আমরা তো কি বলবো ভাই, আর কপাল কি সারা কপাল এত খারাপ। আমি কি সিনমালে যাচ্ছি, আমি যাবো তো হুটপুরায়, একটা মিনিটের জন্য এই বাসটা হলো না, মনটা খারাপ করে চার দোকান চুপ করে বসে আছে। এমন হয় না? হয় না? হয় না? কিছু বলে না তো, বল কিছু। এ ভাই বল, আল্লাহ কি বল। আমি কি পূর্ণ লোক নাকি? আমি কি তোমাদের কাছ থেকে বাস করি? আমি তো নতুন লোক নয়, পূর্ণ লোক তো। এই সোনামানি, এমন হয় না? হয় না? একটুকুনির জন্য হয়ে গেল। আপনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, দেখো গাড়িটা পাগলাহাটে গিয়ে ধাম করে অ্যাক্সিডেন্ট, 20 জন স্পট ডেড। এবার আপনি কি বলবেন? আল্লাহ তোমার কুদরত, তুমি যে কি ভালো আমার আল্লাহ। বলে কেন? তুমি তো একটু আগে আল্লাহর হক গালাগাল দিচ্ছেন। কি যে আল্লাহ সালা ভালো জায়গায় যাবো, একটা মিনিটের জন্য বাসটা পেলাম। আল্লাহ বলছে বান্দারে, আমি তোদের বড় শখ করে বানিয়েছি যে তোরা মুসিবতে পড়িস, আমি আল্লাহ চাইনি। তবে তোদের ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক মাফ করে দিই রে। আমি আল্লাহ সব আযাব যদি তোদের দিতাম, তোরা শ্বাস নেবার সময় পেতিসনি। এজন্য কোন সময় আল্লাহ পাককে আমরা দোষ দেব না। দোষ দেবেন নাকি? এই আমার মা বোনেরা শোনেন, আমার ভাঙড় এলাকার মায়ের আমাকে খুব ভালোবাসে। আমি আর মা বোনদের বলছি, এবারে তোমাদের বলি, অনেক সময় দেখবেন মায়েরা বড়ি দেয়, দেয় না বাবা? এই তো সেই সময় নাকি? বড়ি কখন দেয়? শীতকালে দেয়, শীতের সময় বড়ি দেয়। এখন খাদিজার মা বড়ি দিয়ে যদি আকাশে মেঘ করে, অনেক মা বোনেরা কি বলে, আল্লাহ এক চোখ, আল্লাহর কি একটা চোখ কানা হয়ে গেল? আমার মা খবরদার বলবেন না কথা। আল্লাহকে এতটুকু বলবেন, আল্লাহ আমি গরিব মানুষ, এই এক কেজি ডাল কষ্ট করে নিয়ে এসছি আল্লাহ, আর এত পরিশ্রম হয়ে গেল, আল্লাহ তোমার একটু দয়া হবে না? আল্লাহ খোদার কসম, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি আল্লাহকে দোষ দেন, আপনার ঈমানের ক্ষতি হবে। আচ্ছা, এইসব কথাগুলো বলা দরকার আছে না? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা সোনামানি কিনা, এই জন্য বাচ্চাদের ভালোবাসতে হবে, আল্লাহকে দোষারোপ করা যাবে না বাবা। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকরিয়ার নামাজ পড়ে আর শুকর আদায় করলেন। আল্লাহ লুকমান, বুঝতে পারি না আপনি যে আমাকে এত ভালোবাসেন। ও অনেক নবীর নাম কোরআনে নাই, কিন্তু এই কালো বেটে হযরত লুকমানের নাম আল্লাহ বাবা কোরআনে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই কারণ, ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। চারটে নসিহত, সুবহানাল্লাহ বলেন। এক নম্বর সালাত, আকিমিস সালাত। দুই নম্বর আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। তিন নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। চার নম্বর সবর করা। সুবহানাল্লাহ বলেন। এই চার কাজে আল্লাহ খুশি হলেন। এই আমার দিকে ফেরেন, বাস্তবে একটু কিছু বলি। আপনাদের মসজিদে জুমার দিনে এমন বাচ্চাগুলো নামাজ পড়তে যায়, আচ্ছা বাচ্চারা কি ঝামেলা করে না? করে। আচ্ছা কিছু দেখবেন বয়স্ক লোক আছে, এদিকে যায় না, এই মসজিদ থেকে ঘাট ধরে বার করতে। আমি বলবো যে মুসল্লিটা এই বাচ্চাদের বার করে দিতে বলে, ওর ঘাটটা ধরে গলা টিপে মসজিদ থেকে বার করতে। বুড়ো তোমার তো শোন হয়ে গেছে, আর থাকবা কদিন? ওই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ। এই ঠিক না ভুল বলে? আরে তোমার এই যোগ্যতা নেই, দেখবেন বাচ্চাদের দোষ নয়, যেখানে বাচ্চারা বসে ওখানে কিছু শয়তান লোক বসে থাকে, টুক করে চিমটি কেটে চুপ করবে, দেখবেন বাস্তব জোর মাল্লি কেন এবার হুলুড়ি শুরু হয়ে গেল।
লেগে গেল, এবার সারা মসজিদ হই 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 হচ্ছে। আপনার উচিত কি যে বাচ্চাটা নামাজ পড়তে এসে ঝামেলা করছে, ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে আস্তে আস্তে নিজের পাশে বসাবেন। বলছি এটা মসজিদ বাবা, এখানে যদি কথা বললে পাপ হয়, কি তুমি আমার পাশে নামাজ পড়ো খোকা, হ্যাঁ আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়ো। আচ্ছা বলেন ওই বাচ্চাটা ঝামেলা করে? তুমি তো আত্মীয় জানো না চাচা, বাবা 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 আর কিছু বোবা, তুমি ওজন নিয়ে তো জানো না, দোয়াই কুনুত বললি তাও তুমি বুঝতে পারো না, মাথায় হাজি রুমাল বাঁধার কায়দা কি জানো, পাগড়ি বেঁধেছে। আচ্ছা দোয়াই কুনুত বলো দিন। এই এখনকার বাচ্চারা আপনাদের থেকেও পাকা, ঠিক কিনা বলে? বাচ্চা জবাব দিল বেলাল সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদের ভালোবাসবেন, ভালো উপদেশ দেবেন। একটা ভালো ঘটনা শোনাবো এবারে, সুবহানাল্লাহ বলেন। হযরতে বাইজিদ বুস্তামির একটা ঘটনা শোনাবো, শুনবেন আপনারা? তবে আমি ভাবছেন যে বাইজিদ সেই পানির গিলাস নিয়ে বসে থাকতো, না না, ওইসব অস্ত্র শুনে আপনাদের কান সব খারাপ হয়ে গেছে কি? আচ্ছা বলেন, বাইজিদ মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল, এ ওয়াজ একজনের নেই মুখস্থ, হাত তোলেন। আল্লাহর নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আম্মা জানের পেটে চলে গেলেন, হুজুরের আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। হযরত বাইজিদের মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার পেটে বাচ্চা রেখে দিয়ে এই আমানত দিয়ে আমাদের বাড়িওয়ালা চলে গেল। জনম দুঃখিনী মা নিয়ত করে নিয়েছে, আমার পেটের বাচ্চা যদি ছেলে হয়, ও রব্বুল আলামিন আল্লাহ এই ছেলেটাকে আমি আলেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটাকে আলেম করব। আল্লাহ পাকের ওলি বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের বাবা। ও হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো। হযরত বাইজিদের আম্মা জান বাইজিদকে গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দিয়ে হযরত বাইজিদকে কোলে করে নিয়ে মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়িয়ে বলল, ও মাদ্রাসার ওস্তাদেরা, আমি বাইজিদের মা আমার বাইজিদকে নিয়ে এসেছি, এই মাদ্রাসায় দিয়ে গেলাম, যতদিন আমার বেটা আলেম না হবে আমি মা আমার বাইজিদের মুখ দেখব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা দেখে ও হযরত বাইজিদ আর কোনো ভাই নাই, বোন নাই, মায়ের কতটা দেখেন। হযরত বাইজিদকে মাদ্রাসার গেটের কাছে দিয়ে জনম দুঃখিনী মা আর থাকতে পারে না, হাও হাও করে কাঁদে, আল্লাহ আমার বাইজিদকে আলেম বানিয়ে দিও আল্লাহ। ওর বাপ আমানত আমার পেটে দিয়ে কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ, আমার বাইজিদের খাতিরে ওরা আল্লাহ জানে কবরের আযাব মাফ করে দেবে। ও মরঞ্চুর মা বোনেরা, কান করে শুনো, হযরত বাইজিদ হুজুরকে মাদ্রাসায় নিয়ে আম্মা জান চলে আসছেন, বারবার পিছন দিকে তাকান, আমার বাইজিদ আর দেখা হবে না। হযরত বাইজিদ মাদ্রাসায় পড়ে কয়েক বছর হয়ে গেল, জনম দুঃখিনী মায়ের মুখটাও দেখে না বাবা। হযরত বাইজিদ 1 তারিখে আম্মা জানের
জন্য হযরতে বাইজিদের কলিজা পুড়তে লেগেছে। সন্তান ও ও জোশরা মালিকেরা, হযরতে বাইজিদ ওস্তাদকে ধরে বললেন, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের জন্য আমার বড় কষ্ট হয়, আমি আমার আম্মা জানের চেহারাটা দেখে তাড়াতাড়ি চলে আসবো। ওস্তাদ বলল, বাবা বাইজিদ তোমার মা তো বলে গিয়েছে বাবা, ছেলে যতদিন মুহাদ্দিস না হবে ততদিন যেন বাড়ি ফিরে না যায়। ও বাড়ি গেলে বাবা তবে শুনে রাখো, তুমি যদি 22 পারা হিফজ করে শোনাতে পারো, আমি তোমাকে তোমার জনম দুঃখিনী মায়ের মুখটা দেখার পারমিশন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ খুব মন দিয়ে পড়াশোনা করছেন, আল্লাহ হুজুরের মেধা দিয়েছিলেন। হযরতে বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআন 22 পারা হাফেজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে বাইজিদ কোরআন শরীফ হাতে করে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, হুজুর আপনি আমাকে বলেছিলেন 22 পারা হিফজ করলে তোর মায়ের সঙ্গে দেখা করতে দেবো, আমি আর থাকতে পারি না, আমার মায়ের জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয়। আমি হিফজ করে ফেলেছি, ছুটি দেন চলে যাব, আমার মাকে একবার দেখবো। ওস্তাদ বলেছিল, বাবা বাইজিদ যা বাবা, চলে যা বাবা, তবে দেরি করবি না বাবা বাইজিদ, তাড়াতাড়ি চলে আসবি বাবা। ও হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে টুক 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 করে বাড়িতে চলে এলেন। এসে দেখে বাবা জনম দুঃখিনী মা মাগরিবের নামাজ পড়ে ঘরে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে মা আমার নামাজে মুসাল্লায় বসে হাত দুটো তুলে বাইজিদের জন্য কাঁদে। আমার কেউ নাই, আমার স্বামী দুনিয়ায় নাই, আমার একমাত্র বাইজিদ, তাকেও তোমার রাস্তায় নিয়ে এসেছি। আল্লাহ আমি মায়া খা হয়ে গেছি, আল্লাহ এই নামাজ পড়ে হাত তুলেছি, আল্লাহ আমার বাইজিদকে এই জমানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। ও আল্লাহ হযরতে বাইজিদ মায়ের দরওয়াজায় কান লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যে আমার জন্য কাঁদে। হযরতে বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন। বাইজিদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে রে বাবা, আমার ঘরের দরওয়াজায়। হযরতে বাইজিদ কচি কচি গলায় আওয়াজ দিয়ে বলল, মা আমি তোমার কলিজার টুকরা বাইজিদ এসেছি। ও
বাইজিদের মা নামাজের পাটি গুটিয়ে বলেছিল, কে বাবা গো, আমার বাইজিদের সঙ্গে আমার যে কথা বলা রয়েছে, আমার বাইজিদ বাড়ি আসবে না যতদিন না আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত আলেম না করবে। হযরতে বাইজিদ দরওয়াজার কোণায় দাঁড়িয়ে বলছে, মা ওমর মন করো না মা, তোমার জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয় মা, আমি ছোট মানুষ মা, থাকতে পারি না বাবা, একবার দরওয়াজা খুলে তোমার বাইজিদকে একবার দেখো মা। হযরতে বাইজিদের মা বলল, বাবা বাইজিদ চলে যা বাবা, চলে যা, আমি মা তোর মুখ দেখবো না বাবা। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যখন দরওয়াজা খুললেন না, আবার হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে এসেছে বাবা। হযরতে বাইজিদ মাদ্রাসায় এসে উস্তাদ থেকে বলল, বাবা ছেলে, ও বাবা বাইজিদ, এই তো গেলি বাবা, এত তাড়াতাড়ি ফিরে চলে এলি কি করে রে বাবা বাইজিদ? কলিজা ফেটে যাবে বাবা। হযরতে বাইজিদ বললেন, হুজুর আমার মা এত নিষ্ঠুর হয়ে গিয়েছে, আমি বাইজিদ দরওয়াজায় গিয়ে মাথা ঠুকলাম, আমার আম্মা জান দরওয়াজা খোলে না। ও ওস্তাদ বলল, বাইজিদ তোর মা তোকে কি বলেছে বাবা? বলল, হুজুর আমার মা বলেছে যতদিন আমি আলেম না হব আমার মা আমাকে দেখবে না। সোনাবাড়ি ঘেরা আমরা মাদ্রাসায় পড়েছি বাবা, আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ছে বাবা। যেদিন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম জনম দুঃখিনী মা যে কত খুশি হতো। মাদ্রাসায় চলে যাওয়ার আগের দিন মায়ের চোখ দুটো লাল হয়ে আছে, শুধু মায়ের পাশে গেলে মা শুধু জড়িয়ে জড়িয়ে ধরে। রাত্রিরে মায়ের কাছে শুতাম, সকালবেলা চলে যাব মাদ্রাসায়, গোসল করে নিয়ে মা খাওয়াবে। মায়ের মুখের দিকে তাকায় ছোট মানুষ বুঝতাম, শুধু আঁচল দিয়ে মা বারবার মাদ্রাসায় চলে যাওয়ার সময় মা জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে লুকিয়ে মুরগি ডিম বেচা পয়সা লুকিয়ে লুকিয়ে দিত। তোর আব্বা গরিব মানুষ, তোকে 20 টাকা বেশি দেবে না বাবা, আমি মুরগি হাঁস পুষে এই টাকা রেখে দিয়েছি, কচি তোকে 100 টাকা দিলাম, ক্ষুধা লাগলে খাবি বাবা, তোর আব্বাকে যেন বলবি না তোর আব্বা তাহলে 20টা টাকা বাদ দেবে না। ও মাদ্রাসা জনম দুঃখিনী মা আর গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। সোনাবাড়ি মা বাপ যে মরণে আমার আব্বা ইন্তেকাল হলো,
আমার কোলের উপরে যা নিয়ত করলো আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি আমার আব্বাকে। আব্বা আস্তে আস্তে আমার বুকের দিকে তাকালো। আল্লাহ আখিরাত বারজাখের মানুষ হয়ে গেল। সোনা মানিক রে, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, হযরতে বাইজিদ মুস্তামি মার ওস্তাদদের বললেন, আমার মা যদি আমার মুখ দেখবে না বলেছে, আমার মা আমার মুখটাও দেখবে না বলেছে। বাবা হযরতে বাইজিদ বাড়ি আসে না, এক যুগ মার হয়ে গেল। হযরতে বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন। হযরতে বাইজিদ মুহাদ্দিস হয়ে গেলেন, জগৎ বিখ্যাত আলেম। হযরতে বাইজিদ হয়ে গেল। ওস্তাদ থেকে বলল, বাবা বাইজিদ, আগামীকাল সকালে তোর মাথাতে পাগড়ি বেঁধে দেবো। বাবা বাড়ি চলে যাবি, তোর মায়ের দোয়া আল্লাহ পাক ফেরত দেয়নি। বাবা তোর মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কলিজা মেরে হযরতে বাইজিদ বড় খুশি হলেন। আরে আমার মাকে কতদিন দেখি না, 12 বছর হয়ে গেল। আমার মাকে আজকে দেখবো। বাবা আগামীকাল মাকে গিয়ে দেখবো। যে ওস্তাদ বলেছিল, বাবা বাইজিদ তোর মাথাতে কাল আলেমে পাগড়ি পরিয়ে দেবো, ওই ওস্তাদ বলে, আমি এশার নামাজের পরে শুয়ে রয়েছি, এমন সময় স্বপ্নের ভিতরে দেখছি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এসে আমাকে ডেকে বলছে, এ বাইজিদের ওস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, কে বাবা আপনি? এত সুন্দর চেহারা চিনতে পারি না, কে বাবা আপনি? আল্লাহ নবী বললেন, আমাকে চেনো না বাবা, আমি হলাম উম্মতের কান্ডারি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদ বলেন, আমি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর বলুন? আল্লাহ নবী বলল, বাবা বাইজিদের ওস্তাদ আগামীকাল সকালে আমার বাইজিদের মাথায় দুনিয়ায় আলেমের পাগড়ি, হাফেজের পাগড়ি পরিয়ে দিবি। বাবা আমার বাইজিদকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যত ভালোবাসি, আমার বাইজিদকে আমার আল্লাহ পাকও ভালোবাসে। ও বাইজিদের উস্তাদ, আমি রাসূলুল্লাহ এই পাগড়িটাকে দিয়ে গেলাম, আলেম ঘোড়ার পাগড়ি মাথায় জড়িয়ে দেবে, তারপরে বলে ইলমে বাতিন ইলমে বিরায়েতে পাগড়ি আমি রাসূলুল্লাহর তরফ থেকে দিলাম, আমার বাইজিদের মাথায় পরিয়ে দিও। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা आप पर उतरा है कुरान
रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आप पे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाह হযরতে বাইজিদ মুস্তাবি আর সকাল হয়ে গেল আল্লাহর নবী হযরতে বাইজিদ বাচ্চা মানুষ খুঁজছে ওস্তাদ ডাক দিয়েছে বাবা ছেলে বাবা বাইজিদ এদিকে আয় বাবা সুবহানাল্লাহ বলে বাইজিদ আস্তে আস্তে গিয়ে যখন দাঁড়িয়েছে হুজুর বলছে বাবা রে তোর মতন ছেলে মানুষ করে আমিও সার্থক হয়েছি জোরে বলে আরে তোর মতো ছেলে মানুষ করে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করেছে জোরে বলে সুবহানাল্লাহ ভাই যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছে ও জাহান্নামে যাবে আল্লাহর ওলি হযরত বাইজিদের মাথায় পাগড়ি পরিয়ে দিল হযরত বাইজিদ মুহাদ্দিস হয়ে গিয়েছে পাগড়ি মাথায় করে নিয়ে টুক টুক করে হেঁটে বাড়ি চলে এসেছে বাবা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা বুড়ি হয়ে গিয়েছে বাইজিদের জন্য কেঁদে মায়ের চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে বাবা হযরত বাইজিদের মা বারান্দায় বসা হযরত বাইজিদ আস্তে আস্তে গিয়ে মাকে ডাকছে মা আমাকে চেনো না মা মা বলেছে কে বাবা এ যেন আমার কলিজার টুকরা আমার বাইজিদের গলার আওয়াজ বাইজিদ জানে না আমার মা অন্ধ দেখতে পায় না মা গো আমি বাইজিদ আলেম হয়েছি মা হাফেজ হয়েছি মা কারি হয়েছি মা মুফতি হয়েছি মা শুধু তাই না দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আমার মাথাতে ইলমে বেলায়েতের পাগড়ি পরিয়ে দিয়েছে মা তোমার দোয়া মা আমি তোমার বাইজিদ এসেছি মা চোখে রাখে না হাত লম্বা করে দিয়ে বলল বাবা বাইজিদ আয় বাবা আমার মুখে আয় কতদিন তোকে দেখিনি বাবা তোর জন্য কেঁদে কেঁদে আমি মা আমার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে আজকে আমার বাইজিদকে আর দেখতে পাই না বাবা আমার মুখে আয় বাপ আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে মুখে ভিতরে গেলেন ও সোনা মানিকেরা সন্তান যদি মায়ের মুখের ভিতরে যায় মা দুনিয়ার সব কথা ভুলে যায় সেই ছেলে হয়ে জনম দুঃখিনী মাকে ধরে ধরে মারে আছে না নাই
হযরত বাইজিদকে মা আস্তে আস্তে ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর